নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের কাছে যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমাদের যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, যে তোমাদের এমসিকিউগুলো বাকি আছে, আমরা পার্ট 4টা করে নেব। তা পার্ট 4-এ কী আছে, 21-এর দাগের প্রথমে আমরা তা কোষে দেখি তোমাদের এটা কত না 15.2, পেজ নম্বর কত, পাতা নম্বর 224। তাহলে দেখো 21-এর দাগের প্রথম অঙ্কটা আমরা করব। তার আগে বলে দিচ্ছি, বলে নিই আমরা যে তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, বা ভিডিওটা লাইক করছো না, বা শেয়ার করো নি তোমরা। তো বলছি, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে, এবং যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবো যাতে আমার এইরকম অঙ্কগুলো বা ভিডিওগুলো তোমরা প্রথমেই আগে নোটিফিকেশান আকারে পাও। তা অতি অবশ্যই সাবস্ক্রাইব করার পর ডান দিকে দেখবে বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের ফোনে চলে যাবে নোটিফিকেশান আকারে। তো আজকে আমরা চলে আসি, প্রথম অঙ্ক তোমাদের কী আছে দেখে নাও। যে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, আর ত্রিভুজটার উচ্চতার পরিমাণ কত? তাহলে আমরা সূত্রটা কী জানি না, আমাদের সমবাহু ত্রিভুজ হলে তার উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র আমরা কী জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত, √3/2 ইন্টু কি বাহু। তাহলে √3/2 ইন্টু কত, বাহু কত আছে 4, তাহলে 2 দুগুণে 4 সমান কত হবে আমাদের 2√3। 2√3 কি সেমি, তাহলে এইটা আমাদের অ্যান্সার। তাহলে 2√3 সেন্টিমিটার, এইটাই আমাদের অ্যান্সার। খুব অতি সহজে অঙ্ক, আমাদের খালি সমবাহু ত্রিভুজের সূত্রটা জানলেই হবে। তা আশা করছি তোমাদের এই যে যত যা সূত্রগুলো আছে তোমাদের সব আগে আমরা বুঝতে পেরে গেছো, বা সূত্রগুলো মনে করে নিয়েছো। তাই অতি অবশ্যই দেবে এমসিকিউগুলো নিজেই করবে। তো আমি করে দিচ্ছি, দেখো আমাদের 1 নম্বরের অঙ্কটা হয়ে গেল। তা আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে আসি। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে একটা কী বলেছে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে ত্রিভুজটার, তাহলে এইটা আমার যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে এই বাহুটা যদি আমরা এই বাহুটা যদি আমি এক্স ধরি, তাহলে এই বাহুটাও কি এক্স। আর এটা আমাদের অতিভুজতে আমার কত দিয়ে আছে, প্রত্যেকটি সমবাহুদের দৈর্ঘ্য এ একক বলি, সরি, তাহলে এটা আমার এ, প্রত্যেকটা এ। তাহলে ত্রিভুজের পরিসীমা বের করতে পারি। তাহলে অতিভুজটা আমার কত না, অতিভুজ আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান অতিভুজ তার হোল স্কোয়ার সমান, তাহলে অতিভুজে এখানে কত, 2a স্কোয়ার সমান অতিভুজ তার হোল স্কোয়ার। অতএব অতিভুজ সমান কত হবে, √2a স্কোয়ার। অতএব অতিভুজ সমান কত না, a√2 একক হচ্ছে। তাহলে a√2, এখানে আমাদের এবারে প্রশ্নটা কী বলছে, পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র আমরা কী জানি, পরিসীমা সমান প্রত্যেকটা বাহুর যোগফল নাকি। তাহলে প্রত্যেকটা বাহুর যদি যোগফল হয়, তাহলে আমরা এখানে আমরা কি করব না, পরিসীমা সমান সমান কি কী ছিল আমাদের, এ ছিল, প্রত্যেকটাও এ বাহু, এইটাও এ প্লাস a√2। তাহলে দেখো আমাদের কী হবে না, এইটা আমার যদি যোগ করি তাহলে 2a প্লাস a√2। তাহলে আমার এখানে কি এটা যদি কমন যায় তাহলে 2 প্লাস √2 একক। তাহলে এইটা আমার কোনটা অপশানে আছে, অপশান আমার এইটা বি। তাহলে অপশান বি আমার সঠিক উত্তর। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। দেখো তোমাদের তাহলে পরের অঙ্কটা কী আছে না, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা দিয়ে দিয়েছে ASH হলে, তাহলে 2a/SH এর মান। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে নেক্সট অঙ্কটা আমার তাহলে যদি ক্ষেত্রফল যদি দিয়েই দেয়, তাহলে সমবাহু ত্রিভুজের আমরা যদি প্রত্যেকটা আমার এটা প্রত্যেকটা বাহু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহু সমান 3টা বাহু। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর
দৈর্ঘ্য যদি এক্স হয়, এটা যদি প্রত্যেকটা বাহু যদি এক্স এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাহলে আমাদের এখানে কি 2a/sh নাকি, এখানে আমার এটার মানটা বের করে দেবো। তাহলে 2a/sh, তাহলে এটা কি না, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে 2 × √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে ইন্টু এক্স স্কোয়ার বাই এসটা কি না, এসটা হচ্ছে আমার হচ্ছে পরিসীমা আর উচ্চতা, এসটা হচ্ছে পরিসীমা, পরিসীমা হচ্ছে কি আমার তিনটা বাহুর যোগফল, তাহলে 3 × x 3x, আর এইচটা কত না হাইট, হাইটটা কি উচ্চতা হচ্ছে 3√3/2 ইন্টু একটা বাহু, তাহলে এক্স সমান দেখো, তাহলে আমার এখানে দেখো একটা এক্স, আমার এইখানে একটা এক্স কেটে গেল আর এখানে একটা এক্স কেটে গেল, তাহলে এইখানে দেখো আমার কী হবে 2√3/4 ইন্টু কত হচ্ছে আমার এখানে দেখো বাই, এখানে বাই করি 3√3/2, তাহলে সমান 2√3/4 ইন্টু 2/3√3, 2 2 4, এই 2 কেটে গেল আর √3 কেটে গেল, সমান কত 1/3, তাহলে অতএব কি না 2a/sh সমান 1/3, তাহলে 1/3 কোন অপশানটা আছে, অপশান হচ্ছে সি, তাহলে অপশান সি আমার অ্যান্সার, উত্তর অপশান সি আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। তা নেক্সট কোশ্চেনটা তাহলে আমরা করে নিই, 4 দাগের কোশ্চেনটা কী আছে দেখে নিই। তাহলে অপশান 4 কী আছে না, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমান বাহুদের দৈর্ঘ্য 5 সেমি দিয়েছে, ভূমির দৈর্ঘ্য 6 সেমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের সূত্রটা কি না, হাফ ইন্টু ভূমি ইন্টু √অফ সমান বাহুর দৈর্ঘ্য তার কি হোল স্কোয়ার মাইনাস অফ ভূমি/2 তার হোল স্কোয়ার। তাহলে আমার হাফ ইন্টু ভূমিটা আমার কত দিয়ে আছে, ভূমিটা আমার দিয়ে আছে 6 সেমি, আর √অফ এটা সমান বাহুর দৈর্ঘ্য কত 5, তাহলে 5-এর হোল স্কোয়ার, ভূমি/6/2 তার হোল স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু √অফ 25 মাইনাস দেখো 2 3 6, তাহলে 3-এর হোল স্কোয়ার মানে কত 9, তাহলে হাফ মানে 2 3 6 3, তাহলে 3 ইন্টু √অফ 16 সমান কত 3 ইন্টু 4 সমান 12, কি আমার এখানে কী ছিল 12, আমার কোন অপশান আছে সি এ বি, তাহলে অপশান বি আমার এটা 12 বর্গ সেমি, তাহলে অপশান বি আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। তাহলে নেক্সট অঙ্কটা কী আছে, 5-এর দাগেরটা মানে 21-এর দাগের 5-এরটা অবশ্যই, এবিসি ত্রিভুজের আছে, একটা এবিসি ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ আছে এটা, তাহলে এ বি সি একটা ত্রিভুজ আছে বলছে, তারপরে এবিসি ত্রিভুজে এসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু, তাহলে ডি এমন একটা বিন্দু বলছে এডি আর ডিসি যেমন 3:2 ওই এ বি সি, সরি তাহলে এটা আমরা এটা বি নাম দিই, এটা এ, এরকমভাবে হয়তো আমরা যেহেতু নিচের দিকে ভূমিটা আমি করতে চাইছি তার জন্য আমি ঘুরিয়ে দিলাম, আর তোমরা এদিকেও যদি বিটা করতে তাহলে এদিকে উপর দিকে হইতো, তাহলে ডি এমন একটা আমি নিচের দিকে ভূমিটা করতে চাইছি, তো তাহলে ভূমিটা এখানে যদি আমার হয় তাহলে এইটা আমার 3, আর এটা যদি 2 হয়, এটা 2 একক, তাহলে এটা যদি গোটাটা যদি 5 হয়, এটা আমার 3, এটা 2, তাহলে এটা আমার ডি। তারপরে কি বলছে 3:2 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বলছে 40 বর্গ সেমি হয়, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, যেহেতু আমাদের এটা কি বলতে পারি না, ত্রিভুজ এ বি সি, দেখো আমাদের এ বি সি ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজের আর কি ত্রিভুজ দেখো বিডিসি, এই ছোটো ত্রিভুজটাও বলতে পারি, ত্রিভুজ বিডিসি এদের কি শীর্ষবিন্দু কোনটা, শীর্ষবিন্দু বি, দুজনেরই একই, একটা পয়েন্ট মনে রাখো। আরেকটা পয়েন্ট দেখো 2 নাম্বার পয়েন্ট আমি কি বলতে পারি, এদের ভূমিটা হয়তো আলাদা বলতে পারি, এবিসি ত্রিভুজের ভূমি কি এসি, আর বিডিসির ভূমি হয়তো এদের ভূমি কি একজনের এসি আর একটা
ডিসি, কিন্তু একই সরল রেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। তাহলে এখানে কি বলতে পারি না, এদের ক্ষেত্রফলটা তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত ও তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাত কি না, অনুপাতটা সমান, অনুপাতটা সমান। তাহলে আমরা কি বলতে পারি না, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ দেখো এবিসি বাই বলতে পারি ত্রিভুজ বিডিসি সমান কি এসি বাই ডিসি। তাহলে এসি সমান কি বলতে পারি, দেখো এসি সমান এডি যুক্ত ডিসি বলতে পারি। তাহলে এডি যুক্ত ডিসি বাই ডিসি। বিডিসির ভূমি কোনটা, বিডিসির ভূমি এইটা, দেখো এই ছোটো ভূমি বিডি, এই যে ছোটো। আর এবিসি ত্রিভুজের ভূমি কোনটা, এসি। এই এসিটাকে আমি ছোটো দুটো ভাগে লিখছি, এইটা যুক্ত এইটা। তাহলে আমরা দেখো এইটা আমরা কি করতে পারি না, এডি বাই ডিসি সমান আমরা কি বলতে পারি, দেখো এডি বা ডিসি দিয়ে যদি সবকে ভাগ করি তাহলে এডি বাই ডিসি, আর এটা ডিসি বাই ডিসি। তাহলে এডি বাই ডিসির মান আমার দেখো দিয়ে দিচ্ছে, এডি বাই ডিসি অনুপাতটা আমার কত বলেছে, দেখো এদের ভূমি এডি বাই ডিসি 3/2। তাহলে এটা কি করতে পারি না, 3/2 যুক্ত ডিসি, ডিসি কেটে গেল, ডিসি ডিসি কেটে গেল 1। এটা ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ বি ডি সি। তাহলে এখানে কি করতে পারি আমরা, দেখো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে, আমাদের ক্ষেত্রফল কত দিয়েছে না 40। তাহলে এখানে 40 বাই ত্রিভুজ বি ডি সি সমান 3 যুক্ত 2/2। এটা আমরা হর করে নিলাম, 2 যদি হর হয় তাহলে এটা, তাহলে বা এটা কোনাকুনি গুণ হবে, তাহলে 40 গুণিত 2 মানে কত, আমরা এরকমই রেখি, আর সমান এই 3 দিয়ে 5 ইন্টু ত্রিভুজ বি ডি সি। তাহলে বা ত্রিভুজ বি ডি সি সমান কি, এটা গুণটা আছে, এটাও গুণ আছে, গুণ হলে ভাগ হয় এদিকে এলে, তাহলে 40 ইন্টু 2/5, 5 8 40। তাহলে অতএব ত্রিভুজ বি ডি সি এর ক্ষেত্রফল কত না, 8 × 16 কত, 16 বর্গ সেমি। তাহলে বুঝতে পারলে আমার অ্যান্সার কোনটা হবে, তাহলে 16 মানে অপশান এ আমার অ্যান্সার, অপশান এ। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা তাহলে কী আছে, একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর। তাহলে একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা আমাদের বলে দিয়েছে, আর তার থেকে অন্তরগুলো আমার বলে দিয়েছে এখানে, 8 সেমি 7 সেমি 5 সেমি। তাহলে ক্ষেত্রফল কত, তাহলে আমার দেখো ত্রিভুজের আমার যে একটা সমবাহু, একটা অর্ধ পরিসীমা হয় বিষমবাহু ত্রিভুজ, তাহলে 21 দাগের 6-এরটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা 3টা বাহু ধরে নিচ্ছি না, ত্রিভুজের 3টি বাহু কি, একটা এ, একটা বি আর একটা সি ধরে দিচ্ছি। এবং আমরা অর্ধ পরিসীমাটা কত, অর্ধ পরিসীমা কত না, আমাদের এস সেমি আমরা ধরি। তাহলে আমার দেখো আমাদের ত্রিভুজের আমাদের যদি আমরা অর্ধ পরিসীমা যদি আমার এইটা হয়, তাহলে এ সমান অর্ধ পরিসীমা, এখানে লিখি আমরা অর্ধ পরিসীমা এ সমান কি, 3টা বাহুর যোগফল বাই 2। তাহলে বা 2s সমান a প্লাস বি প্লাস সি, এটা আমরা বলতেই পারি 1 নাম্বার। এরপরে দেখো আমার কি দিচ্ছে না, প্রত্যেকটা বাহুর আমার দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা বাহুর একটা 8 সেমি একটা 7 সেমি অন্তরগুলো দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এস মাইনাস প্রত্যেকটা অর্ধ পরিসীমা থেকে বিয়োগফল, একটা এস মাইনাসে 8 দিচ্ছে, আর একটা কী দিচ্ছে এস মাইনাস বি কত দিচ্ছে 7। তাহলে 7, আর একটা এস মাইনাস সি কত দিচ্ছে 5। তাহলে এইটা আমার দিয়ে দিচ্ছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা অনায়াসে বের করতে পারবো। তাহলে আমরা 3টা বাহুর যোগ পরিসীমা আমাদের যদি করি,
তাহলে কি হবে না, অতএব আমরা এখানে করি এস মাইনাস অফ এ যুক্ত এস মাইনাস অফ বি যুক্ত এস মাইনাস সি সমান 8 যুক্ত 7 যুক্ত 5। পরিসীমা তাহলে আমার কত হবে দেখো 3s মাইনাস অফ, এটা যদি কমন এ প্লাস বি প্লাস সি, এটা হবে সমান 8 সাথে 15 5 20, বা 3s আর এ প্লাস বি প্লাস সি এর মান কত দেখো এখানে আমরা করে দিয়েছি আমরা, এ প্লাস বি প্লাস সি এর মান কত 2s, তাহলে 2s সমান 20, তাহলে এস সমান কত 20, আমার একটা অর্ধ পরিসীমার মান আমার বেরিয়ে গেছে। আমার তাহলে ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না, আমরা ক্ষেত্রফল অনায়াসে বের করে নেবো, কারণ আমরা জানি কি না ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে রুট ওভার অফ 20 ইন্টু এস মাইনাস এর মান কত, এস মাইনাস এর মান 8, আর এস মাইনাস বি এর মান কত 7 ইন্টু এস মাইনাস সি এর মান 5। তাহলে রুট ওভার অফ দেখো 5 4 20, 2 4 8, 7 আর 5। দেখো দুটো 5-এর জন্য আমরা একটা 5 বের করে নিলাম, দুটো 4-এর জন্য একটা 4, আর রুট ওভার অফ দেখো 7 আর 2 রয়ে গেছে মানে 14। তাহলে 5 4 20 রুট 14 বর্গ সেমি। এবার কোন অ্যান্সারটা আছে দেখো 20 রুট 14 সি, তাহলে অপশন সি আমার অ্যান্সার, অপশন সি। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো তাহলে তোমাদের 2-এর দাগের অঙ্কগুলো কী আছে দেখে নিই। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা সংখ্যামান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে কি বলেছে আমাদেরকে সমবাহু ত্রিভুজ যেহেতু বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজে আমাদের একটা এখানে এটা 2-এর দাগ 22-এর দাগে তোমাদের যে প্রথম অঙ্কটা আছে, তা প্রথম অঙ্কটা কী আছে না প্রত্যেকটা আমাকে সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের আমরা বাহুটা যদি আমরা এক্স একক, প্রত্যেকটা বাহু এক্স ধরে নিই, তাহলে আমরা এখানে কি লিখব না ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এক্স একক নাকি। এরপরে দেখো এর তাহলে যদি সমবাহু ত্রিভুজের এক্স একক, তাহলে ক্ষেত্রফল কী হবে না ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, এটা হবে। এবার কি বলছে ক্ষেত্রফল আর কি বলেছে না উচ্চতার সংখ্যামান সমান। তাহলে আমার উচ্চতা কত হবে, উচ্চতা হবে √3/2 ইন্টু বাহু এক্স একক। তাহলে এইটা আমার কী বলেছে এদের সংখ্যামান সমান, তার মানে এইটা ইকুয়াল টু উচ্চতা ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান √3/2 ইন্টু এক্স। এটা হচ্ছে আমরা কী পাবো না শর্তে পাবো, শর্তে এটা পাচ্ছি। তাহলে এখানে দেখো √3 কাটছে, আর এক্সে কাটছে, আর এখানে 2 দুগুণে 4, আর এখানে কোনা উপরে উঠলে কী হবে না এক্স সমান 2। তাহলে বাহুটা কত না বাহুটা আমার 2। তাহলে অতএব ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত 2 একক। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো তোমাদের পরের অঙ্কটা কী আছে না বলছে একটা ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তাদের ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। দেখো এখানে দুটোভাবেই করা যাবে। এখানে যেহেতু বলেছে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ, মানে এখানে আমাদের বলেনি সমবাহু ত্রিভুজ, যদি সমবাহু ত্রিভুজ করেও করা যায়। এই আমরা যেহেতু যদি ধরে নিই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রথমে তোমরা এক্স ধরে নেবে, তারপরে √3/4 আমি একটা বিষমবাহু ত্রিভুজ ধরে করছি। তাহলে দেখো 22-এর দাগের 2-একটা, তাহলে ধরি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কত না একটা এ, একটা বি, একটা সি একক। আর এখানে অর্ধ পরিসীমা কত হবে, পরিসীমা কত এস ও বা এবং ক্ষেত্রফল বর্গ, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ একক, ত্রিভুজ বর্গ একক, এটা আমরা ধরে নিচ্ছি।
তাহলে আমরা অর্ধ পরিসীমা এস সমান কত না এ প্লাস বি প্লাস সি তিনটা বাহুর যোগফল বাই 2, তাহলে বা এ প্লাস বি প্লাস সি সমান 2s, এটা আমরা পেলাম। দেখো অর্ধ পরিসীমা, তাহলে আমরা কি জানি যে ক্ষেত্রফল সমান, আমরা এই যে ক্ষেত্রফল লিখেছি, তাহলে ক্ষেত্রফল সমান কি জানি রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। তাহলে দেখো এইখানে এখন আমরা কি লিখবো, এইখানে আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী করেছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করেছে। তাহলে যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তাহলে আমরা এখানে কি লিখবো, এখন প্রতি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুগুলি কত হবে না, দেখো এ একক ছিল, তাহলে এটা 2a হবে, আর এটা 2b হবে, একটা 2c হবে। তাহলে অর্ধ পরিসীমায় আমার এখানে এস করেছিলাম, এখানে যদি আমি s1 ধরি, তাহলে s1 সমান কত হবে 2a প্লাস 2b প্লাস 2c বাই 2। তাহলে কী হবে এখানে না, এখানে 2টা আমার কমন গেলে a প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে 2 এ কেটে গেল। তাহলে s1 সমান দেখো a প্লাস বি প্লাস সি এর মান কত, a প্লাস বি প্লাস সি এর মান 2s, তাহলে s1 সমান 2s, এটা আমার এত বর্গ একক। এরপর তাহলে ক্ষেত্রফল কত হবে না s1 সমান, এই ক্ষেত্রফল সমান কত হবে রুট ওভার অফ s1, এখানে আমার s1 ছিল, s1 ইন্টু s1 মাইনাস অফ কত হবে s1 মাইনাস অফ 2a হয়েছে, এটা 2a s1 মাইনাস অফ 2b ইন্টু s1 মাইনাস অফ 2c নাকি। তাহলে এবারে দেখো s1 সমান আমার কত জানি, s1 সমান 2s, তাহলে 2s ইন্টু এটা 2s মাইনাস 2a, এটা 2s মাইনাস 2b, এটা 2s মাইনাস 2c। তাহলে এখানে সমান, এখানে দেখো আমাদের দুইটা যদি আমরা কমনলি এস ইন প্রত্যেকটা দুইটা আমার বেরিয়ে গেলে কী হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর কী হবে না এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে 2 দুনে 4 দুনে 8, 8 দুনে 4, 4 দুনে 8 দুনে 16, তাহলে 16 এটা বেরিয়ে গেলে কত হবে 4, 4 ইন্টু এটা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাহলে এটাকে 4, আর এখানে দেখো এটা ক্ষেত্রফল বেরিয়েছিল, তাহলে 4টা ত্রিভুজ, এটা আমার এটা 1, বুঝতে পারলে। তাহলে দেখো এখানে আমার ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে 4, আগে প্রথমে একটা ত্রিভুজ ছিল 4টা ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে না ক্ষেত্রফল বৃদ্ধি আমাদের হয়েছে, দেখো একটা ত্রিভুজ ছিল সেখান থেকে আমার 4টা ত্রিভুজ হয়েছে, তাহলে বৃদ্ধি কত হয়েছে না বৃদ্ধি হয়েছে কত না 4টা ত্রিভুজ মাইনাস অফ একটা ত্রিভুজ, তাহলে বৃদ্ধি হয়েছে 3টা ত্রিভুজ বর্গ একক, বুঝতে পারলে। তাহলে বৃদ্ধির হারটা কত, তাহলে এখানে কি লিখব, ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হয়েছে না 3টা ত্রিভুজ, তাহলে 3টা ত্রিভুজ বাই একটা ত্রিভুজ, হার যখন 100% শতকরা দিয়ে করেছি, তাহলে কত না এটা কাটবে, তাহলে এটা কত 300%, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে 300%। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো, প্রথমে আমরা কি করব না এটা আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা তোমরা করতেই পারো। দেখো এটা আমরা বিষমবাহু, এখানে তোমরা যদি ধরে নিতে যে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে প্রত্যেকটা বাহু তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা সোজা মনে হবে, কিন্তু সেটা কী হবে, সেটা আবার যদি এটা এক্স ধরতে পরে আবার কী হতো 2x, তাহলে সেটা √3/4 ইন্টু 2x তার হোল স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার, আবার সেইটা আবার দুটো বিয়োগ করে যেটা হবে সেটা, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে সেটা বিয়োগ করে এইরকমভাবেও করতে পারো তোমরা, যেটা খুশি সেটা করবে, যেটা ভালো লাগে সেটা করবে। নেক্সট অঙ্কটা তোমাদের কি আছে, নেক্সট অঙ্কটা আমরা করব অন্যভাবে। দেখো এখানে কি আছে, এখন একটা ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একই অঙ্ক আমরা যে পদ্ধতিটা আগে বলছিলাম এটা আমরা করব। দেখো আমরা এটা ধরে নেব যে 3 নম্বর কোশ্চেনটা 22-এর দাগের 3 নম্বর কোশ্চেনটা, তো এটা অনেক ছোটোভাবে হবে, দেখো তোমাদের মনে হতে পারে এটাই সোজা,
যেটা খুশি করবে। এইখানে আমরা প্রত্যেকটা বাহুই আমরা সমবাহু ত্রিভুজ ধরে নিচ্ছি। এখানে কি লিখব, ধরি ত্রিভুজটি সমবাহু। তাহলে আমরা এবং যার প্রতিটি বাহু দৈর্ঘ্য কত, এক্স একক, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে তাহলে তার ক্ষেত্রফল কত হবে, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে তো। এরপরে কী বলছে, বাহুটাকে কি বলছে 3 গুণ করতে হবে। বাহুটাকে বলছে 3 গুণ করলে কি হবে, তাহলে এখন বাহুকে 3 গুণ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত, 3x একক, 3x একক হবে। তাহলে এখন ক্ষেত্রফল হবে কত না, √3/4 ইন্টু 3x তার হোল স্কোয়ার সমান √3/4 9x² বর্গ একক, এটা দাঁড়াচ্ছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে √3/4 ইন্টু 9x² মাইনাস অফ √3/4 x² সমান √3/4 8x² বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে কি লিখব, √3/4 ইন্টু x² বৃদ্ধি পায় √3/4 ইন্টু 8x²। একে কত বৃদ্ধি পায় না, √3/4 8x² বাই √3/4 ইন্টু x²। আর একশোতে বৃদ্ধি পায় কত, তাহলে √3 ইন্টু 8x²/4, এটা কী হবে না, এখানে উল্টে যাবে 4/√3x² ইন্টু উপরে 100। তাহলে 4 4 কেটে গেল, x² কেটে গেল, √3 কেটে গেল। তাহলে অতএব 800%, 800%, 8 কিন্তু 100, তাহলে 800% বৃদ্ধি পেয়েছে। তাহলে যে বৃদ্ধি পেয়েছে, যেটা তোমাদের সোজা মনে হবে সেইটাই করবে। তা আমি দুটো পদ্ধতিতে দেখিয়ে দিলাম। আগের অঙ্কটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি, যেহেতু এখানে বলেনি সমবাহু ত্রিভুজ বা ইয়া, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখেছি। এই অঙ্কটাও বিষমবাহু ত্রিভুজ দিয়েও করতে পারতে তোমরা, তা যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই করবে। নেক্সট অঙ্কটা আমার তাহলে কী আছে না, বলছে একটা সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2, একটা x, একটা x+2। তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে এইখানে দেখো, এইখানে আমার যেহেতু x-2 x আর x, তাহলে আমার এখানে বৃহত্তম বাহু কোনটা, বৃহত্তম বাহু x+2। তাহলে এখানে আমরা কী লিখব, যে সমকোণী ত্রিভুজের 3টি বাহু, এখানে কত অঙ্কটা না 4 অঙ্কটা, 22 দাগের 4টা, যে সমকোণী ত্রিভুজটির বৃহত্তম বা অতিভুজ সমান অতিভুজের দৈর্ঘ্য সমান কত না x+2 একক। এখানে একক দিচ্ছে না সেন্টিমিটার দিচ্ছে, সরি, তাহলে এখানে সেমি লিখবো। এককগুলা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এখানে x+2, তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা কী লিখবো না, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ তার হোল স্কোয়ার। তাহলে আমার লম্ব এখানে যদি x-2 হয় তার হোল স্কোয়ার প্লাস ভূমি x² আর অতিভুজ x+2 তার হোল স্কোয়ার। তাহলে এইটা a - b তার হোল স্কোয়ার করলে কী হবে না, x² মাইনাস অফ 4x প্লাস 4
প্লাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। দেখো এখানে আমি একবারে করে দিচ্ছি এক্স স্কোয়ার 2 × 2 করতে করতে a প্লাস বি, এটা আমি করছি না, আর তোমরা করে নেবে। আমি আশা করছি a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, আর একটা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র জানো। তো আমি এখানে লিখছি a প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে এইটা মতো আমরা সাজিয়েছি। যদি বুঝতে না পারো আমি তো আরও বলে দিচ্ছি এ সমান হচ্ছে এক্স, আর এখানে 2ab, তাহলে 2ab মানে কত 2 × 2 2x, মানে এখানে কী করা আছে 2 × 2 × x, মানে 2 2 4 × x এরকমভাবে করা আছে, তোমরা বুঝে নেবে। যদি বুঝতে না কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখো, আমি আর দরকার হলে আরেকবার ভালো করে বুঝিয়ে জানানোর চেষ্টা করবো, এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার করব। তাই এখানে আমরা কী আছে, তাহলে এখানে কী করবো না এক্স স্কোয়ার 2x স্কোয়ার হবে। তাহলে এখানে কী হচ্ছে না 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তাহলে এখানে যদি আমার এটা আসে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার এলে সব বা লিখবে অতি অবশ্যই, বা 2x স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 4x এই যে এইদিকে নিয়ে আনলাম, এটা এইদিকে নিয়ে এসেছি, এদিকে প্লাস ছিল এদিকে নিয়ে আসলে মাইনাস হয়, প্লাস 4 আর এখানে এলে -4 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 2x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে বা এক্স স্কোয়ার মাইনাস অফ 8x আর 4 4 বাদ হয়ে গেলে 0, তাহলে এইটা সমান 0। তাহলে এখানে কী করবো না বা এক্সটা কমন পাবো, x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে একটা x সমান হচ্ছে বাহু তো x সমান, তাহলে অতএব 8। যে এখানে আমরা কী করবো x তো কখনোই নট ইকুয়াল টু 0 হবে, কারণ এখানে ভূমি তো কখনোই 0 হতে পারে না। তাই আমরা অতএব এখানে কী লিখবো না অতিভুজের দৈর্ঘ্যটা কিসের, অতিভুজের দৈর্ঘ্য কত খুঁজেছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত না x সমান 8 প্লাস 2 সমান 10 সেমি। অ্যান্সার আমার বেরিয়ে গেল। দেখো তবে নেক্সট অঙ্কটা কী আছে না সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি। তাহলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে দেখো একটা আমার এখানে 5 দাগের অঙ্কটা না, একটা সমবাহু ত্রিভুজ আমার আছে, এইটা আমার যদি সমবাহু ত্রিভুজ হয় তার উচ্চতা যদি এইটা হয়, এইটার উপরে আমার একটা এই উচ্চতার উপরে একটা আমার বর্গক্ষেত্র অঙ্কন করেছি, মানে উচ্চতার দৈর্ঘ্য সমানই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কি করব না এখানে দেখো আমরা ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি আমরা ধরে নিয়েছি। তাহলে সমবাহু ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতাটা কত হবে, উচ্চতাটা দাঁড়াবে আমরা তো সূত্র জানি √3/2 ইন্টু বাহু x সেমি। তাহলে এখানে কি বলেছে আমাকে না ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমি এখানে আগে ক্ষেত্রফলটাও বের করি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা আমরা জানি, ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার, তাহলে বর্গ সেমি। এরপরে কি বলছে দেখো ইম্পর্টেন্ট কথা, যেটা সমবাহু ত্রিভুজের উচ্চতার উপরে বর্গক্ষেত্র, তার মানে উচ্চতাটা যা তার বর্গক্ষেত্রের বাহু একটি তা। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি না বাহু তার স্কোয়ার। তাহলে বাহু আমার কোনটা না এইটাই আমার বাহু, উচ্চতাটাই আমার বাহু, তাহলে এটা কি না √3/2 x তার হোল স্কোয়ার, তাহলে কত না 3/4 ইন্টু x স্কোয়ার, এটা বর্গ সেমি। তাহলে আমার কি বলছে এদের অনুপাত করে দিয়েছে ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের তাহলে ত্রিভুজ যদি বর্গক্ষেত্র করি তাহলে √3/4 ইন্টু x স্কোয়ার বর্গ সেমি ত্রিভুজের ক্ষেত্রফল এটা কি √3x²/4, 4 কেটে গেলো x স্কোয়ার কেটে গেলো, তাহলে আমার কত দাঁড়াচ্ছে না √3 তাহলে এইটাকে আমরা যদি √3 দিয়ে ভাগ করি, তাহলে √3 দিয়ে যদি ভাগ করি এটা 1:3/√3,
তাহলে 1:, এটা আমরা কী বলতে পারি সূচকের অনুসারে 1:√3, 1:√3 এটা। আর তোমরা এরকমও রাখতে √3 রাখতে পারো, আর এরকম √3 দিয়ে ভাগ করে এরকম রাখতে পারো। এইখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, দেখো আমি একটা রাফ ওয়ার্ক করে নিচ্ছি। দেখো 3-এর মাথায় কিছু নয়, মানে 1 আছে, 10⁻1 সূচকে করেছে তোমরা, আর রুট মানে কি 3⁻1/2। দেখো এরপরে যখন উপরে উঠে, তাহলে উপরে আমার কী আছে, এটা কি সূচকের নিয়ম অনুসারে a⁻a−b, তাহলে 1 -1/2। তাহলে দেখো 2টা আমার হর হলো, তাহলে 2 -1, তাহলে কত হচ্ছে 3⁻1/2 হচ্ছে, তার মানে কত, এটা √3, তার জন্য এটা উপরে √3টা উঠে গেছে। তাহলে বুঝতে পেরেছো কীভাবে হলো। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পর দেখবে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশানটা অন করবে, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমরা পাও। তো অতি অবশ্যই এইভাবে যদি ভাবতে পারো যে এইভাবে আমরা উপকৃত হচ্ছি, অতি অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমি কমেন্ট বক্সের থেকে প্রতিটি কমেন্ট বক্স ভালো করে দেখি আমি, তারপরে দরকার হলে নেক্সট ভিডিও বানাবো। তোমরা অতি অবশ্যই কমেন্ট করো, যেখানে বুঝতে পারবে না সেইখানটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।